আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে যে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম একটা সেলস ফানেল কি জিনিস, সেলস ফানেলের উপর ভিত্তি করে আমরা কিভাবে স্ট্রাকচার সাজাবো অ্যাডের জন্য এবং অডিয়েন্সের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, এর আগেও আমরা সেভ অডিয়েন্স শিখেছিলাম। এই যে এখানে লাস্ট 7.3 ক্লাসে আমরা সেভ অডিয়েন্স শিখেছিলাম। ঠিক আছে, অডিয়েন্স 4 প্রকার, সেভ অডিয়েন্স একটা, কোর অডিয়েন্স একটা, কাস্টম অডিয়েন্স একটা, লুকেলাইক অডিয়েন্স। সেভ অডিয়েন্স শিখেছিলাম, কোর অডিয়েন্স আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কভার করি। ঠিক আছে, আমরা যতগুলো অ্যাড আগে কভার করেছি প্রত্যেকটা ক্ষেত্রে কোর অডিয়েন্স আমরা কভার করেছি। কোর অডিয়েন্স মানে কি, কাস্টমারের ডেমোগ্রাফি, বিহেভিয়ার, তার কিওয়ার্ড উপরে ভিত্তি করে আমরা সবসময় সেট করেছি। তারপরে হচ্ছে কাস্টম অডিয়েন্স নিয়ে এবং লুকেলাইক অডিয়েন্স নিয়ে আমাদের গত ক্লাসে কভার করেছি। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং একটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে অডিয়েন্স নিয়ে আমি আর একটা ক্লাস কভার করব, কারণ অডিয়েন্সটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাডের জন্য। ঠিক আছে, আর পুরো অ্যাডটা যখন শেষ হয়ে যাবে লাস্টে একটা লাইভ প্রজেক্ট নিয়ে পরিপূর্ণ একটা কভার করব। সেই ক্লাসটা 5 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে। তার মানে সেটা কেমন, যে একটা বায়ারের অ্যাড নিয়ে টোটাল ক্লাস কভার করব। একটা বায়ারের অ্যাড নিয়ে আমরা টোটাল ক্লাস বলতে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পার্ট বাই পার্ট অ্যাড কভার করতে হয়। প্রথমে এঙ্গেজমেন্ট, তারপরে অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক, তারপরে সেলস, এগুলো পুরো বিষয় নিয়ে কভার করব। পুরো মানে একটা ক্লাস হবে টোটাল A to Z প্র্যাকটিক্যাল প্রজেক্ট। আচ্ছা, তার মানে আমরা আজকে ক্লাসটা কভার করি কাস্টম অডিয়েন্সের। আমি একটা অ্যাডের মধ্যে যাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। মূলত কোথা থেকে এই কাস্টম অডিয়েন্সটা আমরা তৈরি করব। আমরা আগের ক্লাসে শিখেছি যে কাস্টম অডিয়েন্স তৈরি করে, অর্থাৎ কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স, এই কাস্টম অডিয়েন্স কোথা থেকে আমরা তৈরি করি। এই কাস্টম অডিয়েন্সটা হচ্ছে ফেসবুক হোক, ওয়েবসাইট হোক, বিভিন্ন প্যাটার্নে যেখানকার কাস্টমারকে আমি টার্গেট করব, সেই কাস্টমারের উপর টার্গেট করে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করব। আর কাস্টম অডিয়েন্স তৈরি করার পরে সেই অডিয়েন্সের সিমিলার আমি লুকেলাইক অডিয়েন্স তৈরি করব। বাট কাস্টম অডিয়েন্স তৈরি না করলে কিন্তু আপনি লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। আপনি শুধুমাত্র কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে পারেন, কিন্তু লুকেলাইক অডিয়েন্স যদি আপনি তৈরি করতে হয় তাহলে অবশ্যই কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে আগে, এবং সেটা দিয়ে লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি প্রথম থেকেই ধারাবাহিকভাবে একটা ক্যাম্পেইন করার সময়ও আপনি এটা সেট আপ করতে পারেন, আবার আপনি ক্যাম্পেইন তৈরি করার পরে ভিতরে যায় সেও সেট আপ করতে পারেন। সাপোজ আমি এমনি একটা অ্যাডের ভিতরে ঢুকতেছি, আমি জাস্ট ওই পয়েন্টটা আমরা নিয়ে কথা বলবো আজকে। আর এই কাস্টম অডিয়েন্সটা সবসময় আমরা কোন প্যাটার্নে কোথায় যায় কথা বলছি, অ্যাড সেটের মধ্যে আমাদের অডিয়েন্স নিয়ে কভার করেছি সবসময়। অ্যাড সেট, আমরা অ্যাড সেটের ভিতরে যেয়ে একটু লোড হয়ে আসুক। আচ্ছা, অ্যাড সেটের ভিতরে আমরা যাব অডিয়েন্স প্যাটার্নে। আচ্ছা, এখানে এই যে অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স প্যাটার্নে আমরা আসছি। আসার পরে এখানে কিন্তু একটা বিষয় আছে, আপনি প্রথম অবস্থায় এমন কিন্তু নাও পেতে পারেন। ঠিক আছে, যেহেতু এই অ্যাডটা কভার করেছি তার ভিতরে আমি ঢুকেছি। যদি প্রথম অবস্থায় যাই, সাপোজ আমি একটা নতুন অ্যাডের ক্ষেত্রে যাচ্ছি বোঝানোর জন্য, যাতে কোনো প্রকার জটিলতা না হয়। নতুনভাবে একটা অ্যাড তৈরি করবো মনে করেন। আমি আগে একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইনের ভিতর যাই। আচ্ছা, আমরা যদি নতুন একটা ক্যাম্পেইন তৈরি করি, ক্রিয়েটে যাই। যে কোনো ক্যাম্পেইনের জন্যই কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা সাপোজ যে কোনো একটা হয়তো ওয়েবসাইট ট্রাফিকে ধরলাম, ম্যানুয়ালি আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা এখানে কি অ্যাড সেটের ভিতরে যাব। অ্যাড সেটের ভিতরে আমি শুধু অপশনটা দেখাবো যে এই জায়গায় আপনারা পার্থক্য পেতে পারেন। তখন আপনি ভিডিও দেখে বলছেন যে ভাই তুই এভাবে করেছে, আমরা তো পাচ্ছি না এরকম ভাবে। এই যে দেখেন, যখন নতুন একটা ক্যাম্পেইনে যাওয়া হয় তখন এইভাবে থাকে।
অ্যাডভান্স অডিয়েন্স, ঠিক আছে, অ্যাডভান্স অডিয়েন্স সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ঠিক আছে। আর আমরা যখন একটা ক্যাম্পেইন তৈরি করি তার ভিতরে যাই তখন কিন্তু এই অবস্থায় পাই, এটা কিন্তু ওই অডিয়েন্সের ভিতরেই। আচ্ছা, এই অবস্থায় কিভাবে আসবে সেটা একটু দেখে নেন। এই যে অ্যাডভান্স অডিয়েন্স, এখানে যদি আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি, ক্লিক করার পর ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমি এটাতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একটু লোড হয়ে এই যে দেখেন সেম অপশন আমার কাছে চলে আসছে, ঠিক আছে। তার মানে অডিয়েন্স থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্সের মধ্যে আছে। এটাও যখন আমি একটা অ্যাড তৈরি করেছিলাম তখন যখন আমি নতুনভাবে অ্যাডের ভিতরে আবার মানে পূর্বের অ্যাডের থেকে আমি ভিতরে ঢুকেছিলাম তখন এই প্যাটার্ন। তার মানে আমি দুইটা পার্থক্য বোঝাতে চাইলাম যে আপনি যে প্যাটার্নে যান না কেন, যদি নতুন একটা অ্যাডের মধ্যে আসেন তাহলে আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স সেখানে ক্লিক করলে আপনি এই পার্টটা পাবেন। আর যদি একটা অ্যাড তৈরি করেন তারপরে আপনি সেটাতে এডিট করে এডিট অপশনে যাওয়ার পরে লুকে লাইক অডিয়েন্স বা কাস্টমার অডিয়েন্স তৈরি করেন তাহলে সরাসরি এভাবে পাবেন। যেভাবেই আসুক না কেন আপনি সঠিক জায়গা হতে এই পজিশনে পৌঁছাইতে হবে, ঠিক আছে, এই পজিশনে পৌঁছাইতে হবে। আচ্ছা, এই পজিশনে পৌঁছানোর পরে এখন খুব ভালো মতো বোঝেন, এই যে এখানে সেভ অডিয়েন্স কিন্তু আমরা ওই যে ক্লাসটা দেখালাম সেভ অডিয়েন্স কিন্তু আমরা আগেই তৈরি করা শিখেছি। আচ্ছা, এখন এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এই জায়গায় দেখেন কাস্টম অডিয়েন্স, তার মানে এখানে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। এই কাস্টম অডিয়েন্সের ডান দিকে এই যে এখানে যদি ক্লিক করেন দেখেন কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, তার মানে আমরা টোটাল 3 ধরনের অডিয়েন্স দেখতে পাচ্ছি এখানেই। সেভ অডিয়েন্স আগেই দেখেছি, ঠিক আছে, তারপরে এখানে কাস্টম অডিয়েন্স পাচ্ছি, লুকে লাইক অডিয়েন্স পাচ্ছি, আর আমরা যে কোর অডিয়েন্স সবসময় তো আমরা কোর অডিয়েন্স নিয়ে কাজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে কাস্টম অডিয়েন্সের ভিতরে যাব, ঠিক আছে। আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, দেখেন এই বিষয়টাই ভালো করে বোঝার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এর জন্য আলাদা করে ক্লাস নিচ্ছি। কাস্টম অডিয়েন্স এর মূল থিমটা হচ্ছে যেই কাস্টমারটা বা যেই ট্রাফিকটা মূলত কোনো না কোনোভাবে আপনার ওই বিষয়ের সাথে সম্পৃক্ত। কেমন? এখন যদি আমি ওয়েবসাইট টার্গেট করি, যা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করছে, যারা যারা ঢুকছে, বিভিন্ন কিছু দেখছে, তার মানে তারা ইন্টারেস্টেড। এই ওয়েবসাইটকে টার্গেট করে আমি যে ক্লিক করলাম, টার্গেট করে আমি অডিয়েন্স তৈরি করতে পারি। তার মানে হচ্ছে এই অডিয়েন্সটা কে? এই কাস্টম অডিয়েন্স বলতেছে, এই ফেসবুক বলতেছে তুমি কার অডিয়েন্সটা আমার সাথে লিঙ্ক আপ করাবা, আমাকে সেটা লিঙ্ক আপ করে দাও। তাহলে আমি আমার এআই জেনারেটর দিয়ে ওই অডিয়েন্সকে আমি ফাইন্ড আউট করে নিয়ে আসবো, ফিল্টারিং করে নিয়ে আসবো। এখন আপনার যদি ওয়েবসাইট টার্গেট করেন তাহলে অবশ্যই ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের পিক্সেল সেটআপ করা থাকতে হবে। পিক্সেল সেটআপ মানে হচ্ছে দুইটার সাথে একটা কানেকশন। আমরা এই অডিয়েন্সের ক্লাস শেষ হলে পিক্সেল সেটআপে যাব, ঠিক আছে। স্বাভাবিকভাবে বোঝেন এখানে যে অপশনে সিলেক্ট করেন না কেন, এখানে মূলত ফেসবুক বলতেছে তুমি কোথাকার অডিয়েন্সকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাচ্ছ, বা কোথাকার অডিয়েন্সকে তুমি নিয়ে একটা রান করতে চাচ্ছ, বা কাদেরকে টার্গেট করতে চাচ্ছ। আমি যদি চাই যে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে বিজনেস, ওয়েবসাইটের যে ট্রাফিক, তাদেরকে নিয়ে আমি কাস্টমার অডিয়েন্স তৈরি করব, তাহলে ওয়েবসাইটকে টার্গেট করব, বুঝছেন। যদি আমি কাস্টমার লিস্ট, তার মানে আমার একটা কাস্টমার লিস্ট আছে, হয়তোবা এক্সেল শিটে আপনার যে ধরনের কাস্টমার আপনার প্রোডাক্ট পূর্বে কিনেছে বা আপনার সাথে এঙ্গেজ আছে বা আপনার এই বিষয়ের সাথে কোনোভাবে জড়িত, আপনি চাচ্ছেন যে তাদের একটা আলাদা লিস্ট আছে এক্সেল শিটে, সেখানে তার ইমেল, তার ফোন নাম্বার, তার নাম দিয়ে বা ইমেল বা ফোন নাম্বার দিয়ে একটা লিস্ট করা আছে। সেই লিস্টটাও এক্সেল শিটটা আমরা একটা ওয়েতে এদের সিস্টেমে আমরা সেই লিস্টটাও এখানে আপলোড করতে পারি, ঠিক আছে। গেল একটা বিষয়। আচ্ছা, তারপরে অ্যাপ অ্যাক্টিভিটি, হয়তোবা আপনার কোনো অ্যাপ আছে, সেই অ্যাপের ভিতরে কারা কারা আসে,
কোথা থেকে ট্রাফিক আসে, অর্থাৎ অ্যাপটা কারা ইউজ করে, তাদের কাছে আপনি অ্যাডটা চালাতে চাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, অফলাইন অ্যাক্টিভিটি, অফলাইনে অর্থাৎ অনলাইনের কথা বলছি, অফলাইন অ্যাক্টিভিটিও আপনি টার্গেট করতে পারেন এরিয়া বেজে বিভিন্ন সিস্টেমে। কিন্তু আমরা যতটুকু শিখেছি তার প্যাটার্নে প্রত্যেকটাই আপনি অ্যাড এখনই রান করতে পারবেন না, কারণ আমাদের আরো কিছু কাজ আছে, যেরকম পিক্সেল সেটআপ, আরো কিছু বিষয় আছে যেটা আমরা নেক্সট সেলস ক্যাম্পেইনের আরো ডিপ ডাইভ যখন শিখবো তখন আমরা ওগুলা বুঝতে পারবো, বুঝছেন? তখন এগুলা সবই সেটআপ বুঝতে পারবেন। প্রাথমিক এই পুরো বিষয়টাকে বুঝে নেন। তারপরে ক্যাটালগ, আমরা তো অবশ্যই ক্যাটালগ অ্যাড রান করব। তার মানে ক্যাটালগ অ্যাডের সাথে সম্পৃক্ত যারা তাদেরকেও আপনি টার্গেট করে আবার সেলস মার্কেটিং এর জন্য সেলস অ্যাড রান করতে পারবেন। তারপরে কি, সাপোজ আপনি একটা ভিডিও, হয়তোবা একটা অ্যাডের জন্য একটা ভিডিও বানাইছেন, প্রথমে কি হলো একটা ভিডিও কন্টেন্ট দিয়ে, ক্রিয়েটিভ মানে কি ভিডিও কন্টেন্ট দিয়ে আপনি একটা অ্যাড রান করলেন, সেই অ্যাডটা হয়তোবা 15 দিন 20 দিন বা 1 মাস চালালেন, সেটা কি করলেন আপনি একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন। তার মানে এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে যাক, এই অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, ভিডিওটা যারা যারা দেখলো, লাইক দিল, কমেন্টস করলো বা দেখলো বা এঙ্গেজ হলো, আপনি চাচ্ছেন ওই ভিডিওতে যারা এঙ্গেজ হয়েছে তাদের পার্সেন্টেজ হিসাবে বা কত সেকেন্ড ভিডিওটা দেখেছে সেই হিসাবেও আমরা টার্গেট করে অডিয়েন্স তৈরি করতে পারি। এবং আজকে আমরা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিডিও, একটা ভিডিও আমি অ্যাডের জন্য রান করলাম এবং সেই ভিডিওটার মাধ্যমে আমার কাস্টমার অডিয়েন্স তৈরি করবো। তাহলে এটা আমি ডিপলি আরো বোঝাবো, যেহেতু আমরা এটা নিয়ে আজকে কাজ করবো, কিন্তু প্রত্যেকটা বিষয় আগে বুঝে নেন। আচ্ছা, তার মানে একটা ভিডিও কন্টেন্টের মধ্যেও কারা এঙ্গেজ তাদেরকে আমি টার্গেট করতে পারি। তার মানে আমি দেখলাম একটা ভিডিও অ্যাড চালাইছি, 15 দিন 20 দিনে 1 মাস চলেছে, সেখানে যারা যারা ইনভলভ তার মানে তারা ইন্টারেস্টেড বলে ওখানে ইনভলভ, প্রাথমিক ধারণা। ওই জন্য ওই ভিডিওর বিভিন্ন প্যাটার্ন হিসাবে কাস্টমারকে আমি টার্গেট করতে পারি। তখন ফেসবুক কি করবে, ওই ভিডিওতে যারা এঙ্গেজ হয়েছে আমি যেভাবে টার্গেট করে দেব সেইভাবে কাস্টমারকে সে ফিল্টারিং করে আপনার কাছে নিয়ে আসবে। তার মানে আপনার কাস্টমার অডিয়েন্সকে তৈরি করে দেবে। তার মানে পরবর্তী আপনি যে কাস্টমার অডিয়েন্স তৈরি করে অ্যাড পরবর্তী যেটা রান করতেছি, মনে করেন যে এখন যে কাস্টমার অডিয়েন্স দিয়ে আমরা তৈরি করে অ্যাড রান করব, তখন ওই সব কাস্টমারের কাছেই ডাটা যাবে, মানে অ্যাডটা যাবে, বুঝলেন? তারপরে লিড ফর্ম, এখন মনে করেন যে আমি লিড ক্যাম্পেইন তৈরি করা শিখাইছি, একটা ক্যাম্পেইন তৈরি করা হলে যারা যারা ফর্মটা পূরণ করছে হয়তো বা ফোন নাম্বার বা ইমেল দিয়ে বা যেভাবে লিড ফর্ম, তা আমি চাচ্ছি যে যারা ফর্ম পূরণ করেছে তাদের কাছে আমার একটা যাবে। তার মানে এটা আমি ক্লিক করে দিলে ওই লিডের ফর্মের যে ডাটা সেটার উপর ভিত্তি করে তাদের কাছে যাবে, বুঝলেন? আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, হয়তোবা আপনার অ্যাড আগে একটা অ্যাড রান করেছেন, ইনস্ট্যান্ট হয়তোবা কয়েকদিনের মধ্যে যারা এঙ্গেজ হয়েছে তাদের কাছে আপনি পৌঁছাইতে চান। শপিং বলতে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, শপিং করেছে পূর্বে, তাদের কাছে আপনি তাদেরকে টার্গেট করছেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যারা ইতিপূর্বে কিনেছে তাদের কাছে আবার একটা যাক যাতে কেনার সম্ভাবনা থাকে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার মানে যখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড রান করার জন্য যাব অথবা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে আমি অ্যাড রান করবো, যে আমি ইনস্টাগ্রামের আমার অডিয়েন্সকে আমি টার্গেট করব। তার মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা যারা ইনভলভ বা এঙ্গেজ হয়েছে কোনো না কোনোভাবে তাদের কাছে আমি অ্যাড রান করবো, অর্থাৎ তাদের উপর টার্গেট করে আমি কাস্টমার অডিয়েন্স তৈরি করবো, যাতে আমার এই নতুন অ্যাডটা যেটা আমি কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করতেছি তাদের কাছে যাবে। কোনো ইভেন্ট যদি তৈরি করা হয় সেই ইভেন্টকেও টার্গেট করা যায়, একটা ইভেন্টে কারা কারা জয়েন হয়েছিল তাদেরকে টার্গেট করা যাবে। ফেসবুক পেজ, এখন মনে করেন যে আমার ফেসবুক পেজের সাথে যারা যারা এঙ্গেজ বা আমার ফ্রেন্ড হতে পারে, আমার ফলোয়ার হতে পারে, ঠিক আছে, পেজের সাথে যাই হোক আমার ফলোয়ার লাইক ফলোয়ার যারা করেছে তারাও হতে পারে, বা যারা আমার ভিডিও দেখে বা ভিডিওতে লাইক দেয় বা কোনো কন্টেন্টে লাইক দিয়েছে, কমেন্টস করে, মানে যারা আমার ফেসবুকের সাথে ইনক্লুডেড তাদের কাছে আমি চালাইতে চাই অ্যাড, তাদের দিয়ে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করব, খুব ইফেক্টিভ কিন্তু। আচ্ছা, নন ফেসবুক ইনসাইটস, আমরা এর আগে মেটা সুইটস থেকে বা ফেসবুক পেজ অ্যানালাইসিস থেকে আমরা ইনসাইট দেখেছিলাম না, যে ইনসাইটে যারা আছে তাদেরকে টার্গেট করতে চাইছে, মানে তার মানে আমার পেজের ভিতরে যারা হয়তো বা তারা কি করেছে,
আমাকে কমেন্টস করেছে পেজের ভিতরে, তাদেরকে টার্গেট করে আমি এই কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তার মানে এই পুরো বিষয়টা আমি বুঝাইলাম যে কাস্টম অডিয়েন্স তৈরি করার ক্ষেত্রে আপনি কোথায় টার্গেট করতে পারেন। আপনি ওয়েবসাইটকে টার্গেট করতে পারেন, বিশেষ করে কোনটা কোনটা দরকার, ওয়েবসাইটকে টার্গেট করে দরকার হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে টার্গেট করে দরকার হয়, ফেসবুক পেজকে টার্গেট করে দরকার হয়, ঠিক আছে, আর ভিডিও, এই কটাই বেশি প্রয়োজন হয়। আপনার প্রয়োজনে সব ব্যবহার করবেন, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সবগুলো আমি বুঝালাম। প্যাটার্ন সবগুলোর এক, কিছুটা ক্ষেত্রে পার্থক্য আছে, শুধুমাত্র কাস্টম লিস্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এই ক্ষেত্রে কাস্টম লিস্ট যখন তৈরি করবেন অবশ্যই অ্যাকাউন্টে অ্যাডম্যাড কার্ডম্যাড অ্যাড থাকতে হবে, সবকিছু সেট আপ ঠিক থাকতে হবে, তাছাড়া বাকিগুলো আপনি সব দেখতে পাবেন। এটার ক্ষেত্রে একটু সেট আপ করার পরে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা বুঝতেছি যে এই কাস্টম অডিয়েন্সের ভিতরে আমরা কত প্রকারে কোথায় কোথায় টার্গেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সিম্পলি আমি একটু দেখাই। সাপোজ এই ওয়েবসাইটের ভিতরে আমি গেলাম, যে আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট বাইরের যে বিজনেস, বাইরের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে কাস্টমার আসে তাদেরকে টার্গেট করে আমি অ্যাড চালাবো, যাতে তারা যেহেতু আমার ওয়েবসাইটে ঢুকছিল, তারা আমাকে জানে শুনে বোঝে বা আমাকে সম্বন্ধে জানে, আমার প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে জানে, তাহলে তারা আমার প্রোডাক্ট কেনার সম্ভাবনা আছে। তাহলে আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করে যদি নেক্সটে যাই, আসবে তারা। আচ্ছা, আসার পরে দেখেন প্রথমেই বলতেছে পিক্সেল নেম। আমার এই ওয়েবসাইটের সাথে আমার ফেসবুক পেজে পিক্সেল সেট আপ করা আছে, ঠিক আছে। তাই আমি বললাম যদি পিক্সেল সেট আপ না করা থাকে আগে পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপ করলেই তো ডাটাটা পাবে কানেক্ট, তার মানে ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের কানেকশন করে দেয়া পিক্সেলের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এই যে অপশনাল মূলত হচ্ছে, যেহেতু আমার এখানে পিক্সেল সেট আপ করলে অটোমেটিকলি ডাটা সে পেয়ে যাচ্ছে, আমি ডাইরেক্ট পিক্সেল সেট আপ করলে পরে আমি এখানে কন্টিনিউ দিতে পারবো। আর আরেকটা হচ্ছে আমার এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটের ডাটা আমি ডাটার উপর ভিত্তি করে আমি কাস্টম অডিয়েন্সটা তৈরি করব, তার লিঙ্কটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে, দিয়ে কন্টিনিউ করলে হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা কেটে দিই, কেটে আবার নতুনভাবে ঢুকি, জাস্ট একটা প্যাটার্ন বুঝালাম। আবার আমি যাচ্ছি কোথায়, কাস্টম অডিয়েন্স, এই যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এভাবে অনেকগুলা কিন্তু আপনি এখন ঢুকতে পারবেন না। সাপোজ এই যে অ্যাপ অ্যাক্টিভিটি, নেক্সট ক্লিক করলাম, এই যে দেখেন ব্লারি হয়ে আছে, কারণ এখনো অ্যাপের জন্য আরো বেশ কিছু সেট আপের প্রয়োজন হয়। আমরা বেশ কিছু বিষয় আরো জানবো, যেরকম এই যে সেলস অ্যাড ক্যাম্পেইনের জন্য, ই কমার্স এর জন্য আমাদের ক্যারোজেল, তারপরে ক্যাটালগ, কালেকশন, এগুলো যখন শিখবো আরো বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে, হ্যাঁ, তারপর ওগুলা পারবেন। তো মূলত হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমরা কাস্টম অডিয়েন্স আজকে একটা তৈরি করব, কিন্তু আমি প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে দেখালাম। এখন দেখেন যে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ, আমি সাপোজ চাচ্ছি যে ফেসবুক পেজের অডিয়েন্সটাই আমার কাস্টম অডিয়েন্স হিসাবে আমি কভার করব। নেক্সটে দিলাম, দেখেন এখানে কোন ফেসবুক পেজের কে আপনি টার্গেট করতে চাচ্ছেন, আমি এখানে ক্লিক করি ফেসবুক পেজ, সেটাকে আমি ধরাই দিব, ঠিক আছে। এটাতে করতে চাচ্ছি না আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কোনটা দিতে চাচ্ছি, এই পেজে দেব, ঠিক আছে, নাকি এখানে ক্লিক করে এই পেজে দেব, মানে বাইরে তো আপনার এটা আপনার এক্সেস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কোন পেজের সাথে করতে চাচ্ছেন সেটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, যে আমি এই পেজের যারা যারা ইনভলভ, কোনো বা কোনো ভাবে তারা এঙ্গেজ, তাদেরকে টার্গেট করব। আচ্ছা, তারপরে কি এখানে অডিয়েন্সের রিলেশন 365 দিন, 1 বছরের তারা একটা টার্গেট করে, কিন্তু আপনি চাইলে চাচ্ছেন যে রিসেন্ট কারা, হয়তো বা 1 মাস 30 দিনের কারা এখানে আসছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, যে আপনার 30 দিনের যারা এঙ্গেজ হয়েছে তারা। এখন মনে করেন আমি ঈদের জন্য একটা অ্যাড রান করব, আমার একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্ট বা এখানে কারা কারা ঢুকতেছে, তা আমি চাচ্ছি যে যেহেতু ঈদ শুরু হয়েছে 15 দিনের আমি একটা টার্গেট করবো, বা 30 দিনের বা 1 মাসের বা 2 মাস বা 6 মাস, এরকম ভাবে করতে পারবেন। তারপর অডিয়েন্সের নাম দিতে হবে, সাপোজ এটা কিসের জন্য, মানে নাম, আর তেমন কিছু না, এটা একটা জাস্ট নাম, যে আমরা হয়তো বা কিসের জন্য এই কাস্টমার অডিয়েন্সটা তুলে দিই, বাস এখানে নাম দিলেন কাস্টমার অডিয়েন্স, ঠিক আছে, অমুক ওয়েবসাইট বা অমুক ইয়ের জন্য, জাস্ট নাম দেওয়ার পরে আপনি এখানে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে পাবেন, ঠিক আছে। আপনি যাই হোক একটা নাম দেওয়ার পরে এই যে দেখেন একটা নাম সেট করার পরে যে এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার কাস্টমার অডিয়েন্স তৈরি হবে, এবং তৈরি হওয়ার পরে কিভাবে কোথায় শো করে আমরা যখন একটা তৈরি করবো তখন দেখবো। এটা জাস্ট আমি বোঝাচ্ছি, ঠিক আছে।
আচ্ছা, আবার আমি যাচ্ছি কাস্টম অডিয়েন্স। তার মানে এভাবে আপনি পেজ দিতে পারবেন, আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কিছুই আপনি সেট করতে পারবেন। ক্লিয়ার? এখন আমরা একটা ভিডিও মাধ্যমে বা ভিডিও, সাপোজ আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব, যে আমার প্রথমে আমি একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করেছি একটা ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে যারা যারা ইনভলভ তাদের একটা ডাটার উপর ভিত্তি করে আমি একটা সেট আপ তৈরি করে অডিয়েন্স তৈরি করতে পারি। অন্যগুলা সিম্পল, কিন্তু এটার একটু হিসাব নিকাশ আছে, তাই আমি ভিডিও অ্যাড দিয়ে দেখাচ্ছি যাতে আর একটু ডিপলি বুঝে যান। ঠিক আছে? আচ্ছা, আমি ভিডিওতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখন এখানে বলতেছে এঙ্গেজমেন্ট, এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখন এই জায়গায় খুব ভালো করে বোঝেন, এখানে আপনি কি রকম ডাটা চান, যে পিপুল আপনার ভিডিওতে 3 সেকেন্ড যারা দেখেছে তাদেরকে টার্গেট করবেন। সাপোজ আমি আমার পেজে যাচ্ছি, মনে করেন যে ভাইরাল পেজ, আমি যাচ্ছি একটা ভিডিওকে আমি টার্গেট করি, পরে ভিডিওটা ওখানে আমি সেট করে দেব। মনে করেন যে মনে করেন যে এই ভিডিওটা, সাপোজ এই ভিডিওতে আমি পূর্বে একটা অ্যাড রান করেছি এই ভিডিওটার মাধ্যমে। সাপোজ এখন আমি দেখব এই ভিডিওটা, সাপোজ আমার প্রচারণামূলক আমি একটা অ্যাড রান করেছিলাম, এই ভিডিওটা কারা কারা দেখেছে তাদেরকে টার্গেট করব। তার মানে তারা ইন্টারেস্ট বলে ভিডিওটা দেখেছে, অর্থাৎ তার কাছে আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি এখানে টার্গেট করতে পারি যে 3 সেকেন্ড ভিডিওটা দেখেছে কারা, তাদেরকে টার্গেট করব, না 10 সেকেন্ড দেখেছে তাদেরকে টার্গেট করব, নাকি 15 সেকেন্ড দেখেছে। ঠিক আছে, 15 সেকেন্ড সে দেখেছে তাদেরকে টার্গেট করব, বা 15 সেকেন্ডের উপরে দেখেছে, এরকম একটা বিষয়। তার মানে এটা কত সেকেন্ড ভিডিওটা দেখেছে তার উপর ভিত্তি করে। আচ্ছা, আরেকটা কি করতে পারি আমি, এখানে যে 25% ভিডিওটা দেখেছে, তার মানে একটা ভিডিও মনে করেন যে 10 মিনিটে 25% ভিডিওটা দেখেছে, তার মানে 10 মিনিটের ভিডিও 25% মানে হচ্ছে আপনার হচ্ছে 2.5 মিনিট কে দেখেছে, 2 মিনিট 30 সেকেন্ড কে দেখেছে। এইভাবে আপনি টার্গেট করতে পারেন। আবার কি করতে পারেন, যে এই ভিডিওটা 50% ভিডিওটা লেন্থ হিসাবে বলে, তার মানে 10 মিনিট একটা ভিডিও হলে পারে 5 মিনিট কারা দেখেছে, তারপর 10 মিনিট একটা ভিডিও হলে 75% কারা দেখেছে, 95% কারা দেখেছে। এখন ঘটনা হচ্ছে আপনি কোনটা সেট করবেন, এটাই তো বড় ইস্যু, যে আপনি কোনটা সেট করবেন। আপনার ভিডিওতে 50% যারা দেখেছে তারা মোটামুটি এটার সাথে একটু ইন্টারেস্ট ফিল করেছে, 70% দেখা মানে সে ভালো লেভেলে ইন্টারেস্ট ফিল করেছে। ঠিক আছে, তাহলে আপনি আপনার ওই বিজনেস, আপনার ওই বিষয়ের উপর ভিত্তি করে যে অ্যাডটা চালাইছেন আগে প্রথমে, তার উপর ভিত্তি করে এটা আপনি সেট করবেন। সাপোজ আমি চাচ্ছি যে আমার এটা 15 সেকেন্ডের বেশি কে দেখেছে, ঠিক আছে, এমন ভাবে আমি টার্গেট করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে এই ভিডিওটা অ্যাটলিস্ট যদি একদম স্পেসিফিক টার্গেট করি, যে 75% কে দেখেছে বা 50% কে দেখেছে, তার মানে আমি ক্লিক করলাম 50% কে দেখেছে। 50% যে দেখেছে তার মানে আমি বুঝতে পারছি তার একটু হলেও ইন্টারেস্ট আছে বলে ভিডিওটা দেখেছে, অর্থাৎ তার কাছে যদি আমি পুনরায় মার্কেটিং করি তাহলে সম্ভাবনা আছে। আচ্ছা, তার মানে এখানে জাস্ট হচ্ছে বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে টার্গেটটা করবেন। কিন্তু একটা মানুষ যখন একটা ভিডিও 75% দেখে, তার মানে সেটা 90% ম্যাচ করার মতো একটা বিষয়, যে তার 90% ইন্টারেস্ট বা 80% ইন্টারেস্ট আছে। যাই হোক, স্বাভাবিকভাবে আমি 50-তে রেখে একটা টেস্ট করব কাস্টমার বেস তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে কভার করে দিলাম। আমি বলছিলাম যে এই যে ভিডিওটা আমি এখানে দিব, সেই ভিডিওটা যাতে 50% দেখেছে তাদের
সেই সব অডিয়েন্সের ডাটা আমাকে দাও, বা এই সব অডিয়েন্সের কাছে তুমি আবার আমার অ্যাডটা নিয়ে যাও। আচ্ছা, এখন 365 দিন তো দরকার না। এই ভিডিওটা আমি রিসেন্ট দিয়েছি, হয়তোবা দেখা যাচ্ছে যে আমি এই ভিডিওটা হয়তোবা 1 মাস ধরে আমি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, সাপোজ আমি 30 দিন দিলাম, যে তার মানে আমি হয়তোবা এই অ্যাডটা চালাচ্ছি 30 দিন কারা দেখেছে, 30 দিনের একটা ডাটার উপর ভিত্তি করে সে এই ভিডিওর ডাটার উপর, অন্য কিছু না, কিন্তু যে ভিডিওকে টার্গেট করবে সেই ভিডিও ডাটার উপরে। আচ্ছা, তারপর অডিয়েন্সের একটা নাম বলছে যে এটার একটা নাম দাও, ঠিক আছে। তার মানে আমি এখানে 50% যারা দেখেছে, ঠিক আছে, 50%, অর্থাৎ আমি এখানে অ্যাটলিস্ট 50% যারা দেখেছে, তার মানে কাস্টম অডিয়েন্স আমি কি তৈরি করলাম, অ্যাটলিস্ট 50% যারা দেখেছে, ঠিক আছে। আমি একটু হিসাব রাখার জন্য, আর কিছুই না, যে কাস্টম অডিয়েন্সটা আমি তৈরি করেছি যে 50% ভিডিও ভিউ, এটা জাস্ট বোঝার জন্য, আর কিছুই না। আচ্ছা, এখন কি করতে পারি, আমাকে হচ্ছে এই কোন ভিডিওটাকে আমি টার্গেট করব সেটা আমাকে ধরাই দিতে হবে। তার মানে আমি এই যে সিলেক্ট ভিডিওতে ক্লিক করব, এই জায়গায় এখন সেই ভিডিওটা সিলেক্ট ভিডিও, সাপোজ আমি এই ভিডিওটা আমি দিলাম, যে এই ভিডিওটা আমি, আপনার শুধু ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে, এটা দেওয়ার পরে যে কনফার্ম, তার মানে এই যে ভিডিওটা চলে আসছে, এই ভিডিওটা অ্যাটলিস্ট 50% ভিডিওটা দেখেছে এমন যারা আছে তাদেরকে তুমি টার্গেট করো এবং তাদের কাছে আমার এখনকার একটা নিয়ে যাও, ঠিক আছে। তারপরে ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা, এই ক্রিয়েট অডিয়েন্স এখানে আপনি ডান দিয়ে দিবেন, এখানে লুকে লাইক অডিয়েন্স, ক্রিয়েট অ্যাড, এগুলো সবকিছু এখানে কিছু করার দেখুন, আপনি শুধু ডান দিয়ে পরে আমরা লুকে লাইক অডিয়েন্সে যাব। আমি এখানে ডান দিলাম, এই যে দেখেন এই জায়গায় কাস্টম অডিয়েন্স আমার তৈরি হয়েছে, আমি যেটা তৈরি করলাম, ঠিক আছে, তৈরি করলাম যে কাস্টম অডিয়েন্স 50% ভিডিও ভিউ, বাট এই অ্যাডটা আমি এঙ্গেজমেন্টের জন্য নতুনভাবে কভার করেছিলাম না, সেই জন্য এঙ্গেজমেন্ট হিসাবে এটা করেন। আপনি যে ধরনের, আপনি ওয়েবসাইট ট্রাফিক, আপনি সেলস যেভাবে টার্গেট করে আসবেন সব প্যাটার্ন একই রকম, যেই ধরনের অ্যাড রান করতে, শুধুমাত্র এই অডিয়েন্সের কাছে এসে আপনার মতো আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে পারেন। কিন্তু কাস্টম অডিয়েন্স কখন তৈরি করবেন, প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে বা প্রিভিয়াস প্যাটার্নের উপর ভিত্তি করে, ঠিক আছে। আর কোথায় কোথায় টার্গেট করে করতে পারবেন সেটা তো দেখলাম, তার মানে আমাদের কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে, ঠিক আছে, লুকে লাইক, তার মানে এই যে কাস্টমার আমার, এই কাস্টমার আমার কি হয়তো বা 1000-2000 মানুষ আমার সাথে ইনভলভ, বা 5000-10,000 মানুষ আমার সাথে ইনভলভ আছে। আমি চাচ্ছি যারা আমার সাথে এঙ্গেজ বা মানে ইনভলভ হয়েছে তাদের যে একটা ডাটা ওই ধরনের সিমিলার কাস্টমারের কাছে যাতে আমার একটা যায়। তার মানে আমি এখন লুকে লাইক অডিয়েন্স তৈরি করব, এখানে ক্লিক করে এই যে লুকে লাইক অডিয়েন্সের দিকে যাচ্ছি। এখন আসেন, এই লুকে লাইক অডিয়েন্স আপনার মাথায় রাখতে হবে, কাস্টম অডিয়েন্সের উপরে যে প্যাটার্ন বা যে ডাটা সোর্স ওরা তৈরি করবে, যেই ধরনের মানুষের নিয়ে ওরা অ্যানালাইসিস করে একটা লেয়ার তৈরি করবে কাস্টম অডিয়েন্স, ওই ধরনের সেম প্যাটার্নের মানুষগুলার কাছে আপনার এই অ্যাডটা যাবে। কিন্তু সবচেয়ে বড় যে হিসাব সেটা হচ্ছে এখানে পার্সেন্টেজ। এখানে যদি আগে, আচ্ছা আমরা এখানে আগে আমি ক্লিক করলাম, দেখেন এই বক্সের মধ্যে ক্লিক করার পরে আদার সোর্সের মধ্যে আপনি মূলত কোনটা দিয়ে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে চান। যেরকম আমি কাস্টম অডিয়েন্স 50% ভিডিও ভিউ, এইটা যে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করেছি সেই কাস্টম অডিয়েন্স দিয়ে আমি তৈরি করতে চাই, সেটা আমি ধরা দিতে পারবো। আচ্ছা, যদি আমি কাস্টম অডিয়েন্স তৈরি না করে ডাইরেক্ট লুকে লাইক অডিয়েন্স তৈরি করি, সেই ক্ষেত্রে আমরা কি কি টার্গেট করতে পারবো, আমরা ওই শুধুমাত্র পেজকে টার্গেট করতে পারবো। তার মানে হচ্ছে যেই পেজের সাথে, অর্থাৎ আমার যেই পেজে আমি
অ্যাড রান করি বা মানে যেই পেজটা নিয়ে আমি কাজ করতেছি সেই পেজের সাথে যারা যারা সম্পৃক্ত তারাই তো কাস্টমার অডিয়েন্স, বুঝছেন? অটো ওই ধরনের মানুষ যারা আছে সিমিলার তাদের কাছে নিয়ে যাও। তাই এই যতগুলা পেজ আপনার থাকবে সবগুলা পেজ শো করবে। যদি আপনি একরকম ওয়ান কাইন্ড অফ কাস্টমার অডিয়েন্স তৈরি হয়ে গেছে আপনার পেজের জন্য, তারপরে পেজে যারা আছে তারাই তো আপনার কাস্টমার অডিয়েন্স, বুঝছেন? যদি লুকে লাইক অডিয়েন্স ডাইরেক্ট আমি তৈরি করতে চাই, তার মানে আমি যে পেজের জন্য তৈরি করব, যে আমার এই সাপোজ মাহমুদ ফ্রিল্যান্সার এই পেজের জন্য আমি তৈরি করতেছি, ফ্রিল্যান্সিং নিয়ে যারা ইন্টারেস্টেড তারা আমার পেজের সাথে ইনভলভ। আমি চাচ্ছি এই ধরনের সিমিলার কাস্টমার যারা যে ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে তুমি নিয়ে যাও। তখন আমি ডাইরেক্ট লুকে লাইক অডিয়েন্সের পেজটাকে টার্গেট করে দিলে লুকে লাইক অডিয়েন্স আমি তৈরি করে ফেলবো, ঠিক আছে? আর যদি আমি স্পেসিফিক যতগুলা পয়েন্ট ভিউ আমি দেখাইলাম প্রত্যেকটার ক্ষেত্রে আপনার যদি ওইরকম টার্গেট করে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে করেন, সেই অডিয়েন্সকে নিয়ে আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। তার মানে আমি যে এখন কাস্টমার অডিয়েন্স তৈরি করেছি এই কাস্টমার অডিয়েন্সকে নিয়ে আমি লুকে লাইক অডিয়েন্স তৈরি করবো। তার মানে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে কি এখানে ধরাই দিলাম যে কাস্টমার অডিয়েন্স 50% ভিডিও ভিউ। এই যে অডিয়েন্সটা আমি তৈরি করেছি সেই অডিয়েন্সের সিমিলার অডিয়েন্সের কাছে তুমি আমার একটা নিয়ে যাও, সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের পার্ট। আচ্ছা, এটা কভার করলাম। কভার করার পরে এই জায়গায় এখন বোঝেন, এইটা দেখেন, এটা কিন্তু আমি বাড়াইতে কমাইতে পারতেছি 1%। এটাই হচ্ছে বোঝার বিষয়। আমার যে কাস্টমার অডিয়েন্স আমি তৈরি করেছি সেই কাস্টমার অডিয়েন্সের সিমিলার অডিয়েন্স 745.6K অডিয়েন্স অলরেডি ফেসবুকের কাছে আছে। এখন আগে এই পার্সেন্টেজটা খুব ভালো করে বোঝেন। 1% মানে হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ করেছে এটা, 2% মানে আর একটু বেশি। এখন আপনি এটা স্বাভাবিকভাবে যদি বোঝেন, যত পার্সেন্টেজ কম তত ম্যাচিং রেট বেশি। মনে করেন যে এটা 10%, তার মানে 100 ভাগ মনে করেন। এখন 1% দেওয়ার মানে হচ্ছে আপনার 90% ম্যাচ করেছে আপনার 745.6K মেম্বারের কাছে সাথে। যদি আমি 2 দেই তার মানে দেখো 1.5 মিলিয়ন ম্যাচ করেছে, তখন 80% পিপুলের কাছে ম্যাচ করেছে 1.5 মিলিয়ন, 80% হয়ে গেছে কিন্তু, আর এটা 90%। তার মানে ম্যাচিং রেট যত পার্সেন্টেজ কম হবে তত ম্যাচ করবে আর তত আমার ভালো হবে। আচ্ছা, তারপরে কি আমি যদি 3% ম্যাচ করি তার মানে 2.2 মিলিয়ন মানুষের কাছে মানুষের সাথে এটা ম্যাচ করেছে এই অডিয়েন্সটা। বাট এটা কি 70% ম্যাচ করা মানুষের কাছে যাবে। তারপরে যদি আমি 4 দেই তার মানে দেখেন 3 মিলিয়ন, তার মানে হচ্ছে 4 যখন আমি দিয়েছি 60% মানুষের কাছে ম্যাচ করেছে। 5 মানে কি 50% মানুষের কাছে ম্যাচ করেছে, 60% মানুষের কাছে ম্যাচ করেছে, 70% মানুষের কাছে ম্যাচ করেছে। কিন্তু এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এক্সাক্ট ম্যাচ মানে কি যত পার্সেন্টেজ কম হবে তত ম্যাচিং বেশি হবে। আমি যদি এখানে দেই 10%, তার মানে হচ্ছে 10% ম্যাচ করেছে। 9 যদি দেই 20% ম্যাচ করেছে। 10 8 যদি দেই তাহলে আপনি 70% এরকম ভাবে, মানে 80% 70% এরকম ভাবে কমতে থাকবে। এই যে প্যাটার্নটা এটা মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলেন। শুধুমাত্র একটা কথাই বুঝবেন, যত পার্সেন্টেজ কম হবে তত ম্যাচিং ভালো হয়, তত অ্যাডে পারফর্ম ভালো করে। তাই আমি 1% রেখে দিলাম যে আমার কাস্টমার অডিয়েন্স যেটা আমি তৈরি করেছি ওই ধরনের সিমিলার কাস্টমার আছে ফেসবুকের কাছে 7,445K মানে সরি 745K মানে 1K মানে 1000, 0.6 মানে 600 মনে করেন। তো এই অডিয়েন্সের কাছে আমার অডিয়েন্স আছে, ঠিক আছে। আমি 1%, তার মানে পার্সেন্টেজ যত কম দিবেন তত ম্যাচিং ভালো করবে। তার মানে 90% ম্যাচ করে যাবে। তো 90% ম্যাচ করা মানে এক্স্যাক্টলি ওই কাস্টমারের মতোই কাস্টমার, তাই তার কাছে গেলে আমার একটা ভালো পারফর্ম করবে, ঠিক আছে, বা সম্ভাবনা আছে সেলসের। তাহলে পার্সেন্টেজ 1% দিলাম, ওই জন্য 2% দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখেন নিউ লুকে লাইক অডিয়েন্স 50% কাস্টমার অডিয়েন্স, তার মধ্যে বলতেছে 50%, এটা মূলত হচ্ছে 50% আমি হচ্ছে নাম দিয়েছিলাম।
আমি যে কাস্টমার অডিয়েন্স তৈরি করেছি তার 1% মানে 7,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,46,000 মানুষের কাছে ম্যাচ করেছে। ঠিক আছে, তা আমার অ্যাডটা তো আর এত দূর এত লোকের কাছে যাবে না, কিন্তু এদের তো একটা বড় অডিয়েন্স আছে, এই জন্য পার্সেন্টেজ যত কমে রাখবেন তত ভালো। তার মানে আমি কি করলাম, এই কাস্টমার অডিয়েন্সকে দিয়ে আমি সিমিলার লুকে লাইক অডিয়েন্সটা তৈরি করলাম। এখন ক্রিয়েট অডিয়েন্স, এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমার অডিয়েন্স তৈরি হয়ে গেছে। এই যে দেখেন তৈরি হয়ে এখন চলে আসবে, এই যে আসছে। তার মানে দেখেন আমার এটা কি করেছিলাম, আমি কাস্টমার অডিয়েন্স তৈরি করেছিলাম। এই কাস্টমার অডিয়েন্স দিয়ে আমি লুকে লাইক অডিয়েন্স তৈরি করলাম, এবং কি আমি 1% দিছি যে লুকে লাইক অডিয়েন্সটা বিডি মানে বাংলাদেশের, যেহেতু আমার টার্গেট ছিল বাংলাদেশের, ওই জন্য আপনি বাইরে যে কান্ট্রি সেই কান্ট্রি হিসাবে মানে অ্যাড যা সেট করবেন সেম প্যাটার্নে সব সেট করবেন, শুধু এই জায়গায় অডিয়েন্সটাকে আপনি এভাবে সেট আপ করবেন। তার মানে আমি কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করে লুকে লাইক অডিয়েন্স তৈরি করেছি। এটা বলতেছি 1%কে আমি টার্গেট করেছি, করে আমি এখন অ্যাড রান করব। এটা মূল ফিচার হচ্ছে আপনার যারা এক্সাক্ট কাস্টমার, সেই কাস্টমারের কাছে আপনার অ্যাডটা যাবে, এবং ওই ধরনের সিমিলার কাস্টমার যারা, তাদের কাছে অ্যাডটা যাবে। তার মানে আপনার সেলস হওয়ার সম্ভাবনা বেশি হবে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে পরিপূর্ণভাবে আমি দেখালাম যে কাস্টমার অডিয়েন্স কিভাবে তৈরি করতে হবে, লুকে লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করতে হবে। মূলত কাস্টমার অডিয়েন্সের মাধ্যমে লুকে লাইক অডিয়েন্স তৈরি করেই আমরা কভার করি। আর একটা হচ্ছে যদি আপনি পেজের মাধ্যমে সরাসরি লুকে লাইক অডিয়েন্স তৈরি করেন, তাহলে পেজটার সাথে যারা এঙ্গেজ হয়েছে কোনো না কোনোভাবে তারাই আপনার কাস্টমার অডিয়েন্স, তাই সরাসরি পেজটাকে ধরাই দিতে পারবেন যে আমার পেজের সাথে যারা ইনভলভ তারা এই বিষয়ে ইন্টারেস্টেড, আর এই ধরনের কাস্টমার যারা, তাদের কাছে তুমি একটা নিয়ে যাও। এই আর কি সিম্পল হিসাব। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এই পুরো বিষয়টার উপরে আমি কভার করলাম। এটা ক্লাস ক্লোজ। এখন আপনাদের প্রশ্ন নিব। অডিয়েন্সের উপরে আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে যেটা নিয়ে আমরা আগামী ক্লাস কভার করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি স্টপ করি, আমি রেকর্ডিংটা বন্ধ করে, মানে রেকর্ডিংটা